দেখো, অফিসের কাজের মধ্যে তো তাড়াহুড়ো করো না। আজকে তুমি আমাকে রিল্যাক্সে আদর করবা। আর একটা দিন অফিসে না গেলে কি হবে বলো না? আচ্ছা ঠিক এই আছে, সময়টা তো আমি আর সবসময় পাবো না। আজকে তোমাকে এমনভাবে আদর করব, ঠিক বাসর ঘরে যেভাবে আদর করেছিলাম সেম। এই নাও তোমার ঠান্ডা পানি। কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? যেভাবে সাজ দিয়েছো, কোনো জায়গায় যাবো নাকি? আরে না, সাজুগুজু করছি তো তোমার জন্য। তাই দেখো, অফিসের কাজে যে ব্যস্ত আছি, এখন কোনো জায়গায় যাইতেছিও না, নিয়ে যেতে পারবো না। আরে সব সময় না তুমি কাজ নিয়ে ব্যস্তই থাকো, আমার না এসব একদমই ভালো লাগে না। তুমি আমাকে একটু সময় দিতে চাও না? আহা, সময় তো তোমাকে রাত্রে দিচ্ছি, আজকে রাত্রে দেবো। লক্ষ্মীটি দয়া করে আমার কাজটি করতে দাও। দেখো না, রাখো না, আমার এখন মন চাচ্ছে। আর রাত তো এখনো অনেক দেরি, দাও না। আহা, এখন তোমার সাথে থাকবো, তারপর গোসল করব, তারপর অফিসে যাব, অনেক দেরি হয়ে যাবে না? আরে দেরি হবে না, বেশি সময় লাগবে না, একটু সময় দাও আমাকে। আমার আচ্ছা। মনটা না অনেক বেশি যাচ্ছে তোমাকে আজকে। ঠিক আছে, আসো। আমার মন চাচ্ছে তুমি আমাকে আজকে মন ভরে আদর করবা, সোহাগ দিবা। আরে বুঝছি তো, শুয়ে পড়ো, একটু ওঠো, শুয়ে পড়ো। এই শোনো, মন ভরে কিন্তু আদর করবা। করবো না মানে? কারণ তুমি আদর নেওয়ার জন্য যেভাবে সেজে গুজে রয়েছো, আদর না করে কি পারি? ও মা গো, ব্যথা! কি হলো? কিসের ব্যথা? হঠাৎ করে মাথাটা কেমন যেন ব্যথা করতেছে। হ্যাঁ, কবে থেকে? কয়েকদিন যাবত একটু একটু ব্যথা করে, আজকে একটু বেশি ব্যথা করতেছে। আরে এতদিন ধরে ব্যথা তুমি আমাকে বলনি কেন? ডাক্তার দেখাতে হবে তো। আরে বলার সময়টা কই পাইছি? তুমি তো অফিস থেকে এসে সারাদিন খাতা কলম নিয়ে বসে থাকো, অফিসের হিসাব নিয়ে। তুমি তো আমার দিকে খেয়ালই করো না। না, যেহেতু মাজার ব্যথা, এই লক্ষণটা খুব খারাপ, কারণ এটা কিডনির সমস্যা হতে পারে। হ্যাঁ, তারপর আমি ডাক্তারকে একটা ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন না দিলে হয় না? তুমি কোনো কথা বলবা না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপনি কি এখন বাসায় আছেন না চেম্বারে আছেন? আমি তো এখন চেম্বারে আছি। ও, যাক, আমি বলেছিলাম কি, আপনি একটু যদি আমার বাসায় আসতেন কাইন্ডলি। ও, বাসায় আসতে হবে? জি, আমার ওই যে ওয়াইফের হঠাৎ করে অনেকদিন ধরে বলে নাকি মানে কোমরের ভিতরে ব্যথা, সে আসলে আমাকে বলেনি তো, কিন্তু আজকে আর কি বললো। আচ্ছা, কোমরে যেহেতু ব্যথা, একটু চেক আপ করতে হইব। আসতে পারবে না? না, মনে হয় আপনাকে কষ্ট করে আমাদের বাসায় আসলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার কয়েকটা রোগী আছে, এক দেড় ঘন্টা পরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এটা শাস্তি আসেন। ওকে। আমি একটা কিছু বুঝি না, আমার এই একটু কিছু হলে তুমি এত অস্থির হয়ে যাও কেন? এটা তো সামান্য বিষয়, একটু ব্যথা করতে ঠিক হয়ে যাবে। এটা সামান্য বিষয়। দেখো, এই পৃথিবীতে একমাত্র আপন বলতে তুমি, তাছাড়া কিন্তু আমার কেউ নেই। আর তোমার এইরকম ব্যথা 5-7 দিন ধরে তুমি ভুগতেছো, আমাকে বলতেছো আজকে, এবার বলতেছো তাও সামান্য ব্যথা, কোনো কথা বলবো না। আসলে তোমার যে অবস্থা, আমার সে অবস্থা যেহেতু আমি ডক্টরকে ফোন দিয়ে দিলাম, ভুলে থাকার যন্ত্রণা কত বুঝে না অন্য মন কাঁদে, প্রাণ কাঁদে, আরো কাঁদে দুই চোখ। ভুলে থাকার যন্ত্রণা কত বুঝে না অন্য চাইলে কি যাই রে বলা, ভালোবাসি জানে তুমি ঠিক ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। চাইলে কি যাই রে বলা, ভালোবাসি জানে তুমি ঠিক ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। তুমি ঠিক ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে।
কি হয়েছে আপনার হঠাৎ করে? আর বললেন না, এই কিছুদিন যাবত হঠাৎ মাথা ব্যথা করে। ও, একটু বেশি ব্যথা। কোনো সমস্যা নেই। আমি তো আছি। মিথ্যা প্রেমে তুমি ছিলে মনে মিথ্যার বসতি, নিজের সুখে হলে পাশান করে গেলে ক্ষতি। আচ্ছা, আপনি শুয়ে বলুন। মিথ্যা প্রেমে তুমি ছিলে মিথ্যার মনে বসতি, নিজের সুখে হলে পাশান করে গেলে ক্ষতি। আমি আসি কাছাকাছি, তুমি আসো দূরে, তুমি ঠিকই ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। আমি আসি কাছাকাছি, তুমি আসো দূরে, তুমি ঠিকই ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। তুমি ঠিকই ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। আরে, আপনি শুয়ে থাকেন। শুনে, যেটুকু প্রবলেম হয়েছে তো গ্যাসের কারণে, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি ভুলকি তোমায় আপন করাই তারি সেই কারণে। মাসুল, আমি এই সামনে থেকে জীবনে কিছু বললাম বেইমান করছিলাম কি ভুল। ভুলকি তোমায় আপন করাই দিছি তারি মাসুল, এই জীবনে বললাম বেইমান করছিলাম কি ভুল। তোর লাগিয়া মরবো আমি পূর্ব তিলে তিলে, তুমি ঠিকই ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। একটু লাগবে, বেশি পাওয়ারে তো লাগিয়া মরবো একটু লাগতে পারে। পূর্ব তিলে তিলে, তুমি ঠিকই ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। তুমি ঠিকই ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। কি দারুণ, অসাধারণ। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? না, বাসায় কেউ নেই, স্বামী অফিসে, বউ আমার কাছে। এই ডাক্তার হয়ে না জীবনটা ধন্য হলো। কত নারী ছোঁয়াচে পেলাম। আজকে শুধু ছোঁয়া না, আজকে একটু খাবো, মন চাইতেছে খুবই। অসাধারণ। সব ঢেলে দিয়েছি, আর কি লাগে?